হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল ফ্রেন্ডস। আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য ম্যাথসের টপিক ওয়াইজ ক্লাস শুরু করেছি। কাল আমরা এলসিএম এইচসিএফ এর পার্ট 2টা কভার করেছিলাম, আজ আমরা পার্ট 3টাকে কভার করব। আর আজই তোমাদের এলসিএম এইচসিএফ কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা নতুন একটা টপিক সিম্পলিফিকেশন শুরু করব। ঠিক আছে, কাল থেকে আমরা সিম্পলিফিকেশন শুরু করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমরা টোটাল 24টার মতো প্রশ্ন কমপ্লিট করেছিলাম, আজ আমরা 25 নম্বর প্রশ্ন থেকে ক্লাসটাকে শুরু করছি। কি বলছে দেখো, সব থেকে ছোট সংখ্যা কত যাকে 5, 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না? এই ধরনের প্রশ্ন কালও ক্লাসে করানো হয়েছিল। তাহলে আনসার কি হবে? সব থেকে ছোট সংখ্যা কত যাকে 5, 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। আগে বলো, সেই সংখ্যাটা কত যাকে 5, 10, 12, 15 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষই থাকবে না, মানে সম্পূর্ণ বিভাজ্য হয়ে যাবে, পুরোপুরি ভাগ চলে যাবে। কি হবে? কি বলেছিলাম কালকে? যে এদের এলসিএম নিয়ে নেবো। এলসিএম লসাগু 5, 10, 12, 15 লসাগু নেব। লসাগুটা কি হবে? এদের দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়ে যাবে। আর কি বলেছিলাম কালকে? যে যদি ভাগশেষ আনতে হয় তাহলে সেটাকে এলসিএম এর সাথে যোগ করে দেবো, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। যেমন এখানে 2 আছে, তো এলসিএম এর সাথে 2 যোগ করে দেবো, তাহলে যে সংখ্যাটা আসবে সেটা এইগুলি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ আসবে। যেমন দুটো সংখ্যা নিচ্ছে 3 আর 12, এদের লসাগু কত হবে? 12ই হবে। তো দেখো, 12 3 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, 3 4 12, আর 12 12 দ্বারাও সম্পূর্ণ বিভাজ্য হয়, 12 1 12। এবার যদি বলি যে সেই সংখ্যাটা কি হবে যাকে 3 আর 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, তাহলে কি করবো? লসাগুর সাথে 2 যোগ করে দেবো, তাহলে সংখ্যাটা কত হবে? 14 হয়ে যাবে। এবার দেখো, ভাগ দিয়ে দেখো, 3 4 12 চলে এলো 2 ভাগশেষ। ওই সেম কনসেপ্ট এখানেই লাগু হচ্ছে, সেম একই জিনিস অ্যাপ্লাই হচ্ছে। বোঝা গেল? এলসিএমটা তো পুরোপুরি ভাগ চলে যাবে, বিভাজ্য হবে, কিন্তু ভাগশেষ আনার জন্য সেটাকে আমরা এলসিএম এর সাথে যোগ করে দেবো, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কি হবে? সেটাই আনসার হবে। তাহলে 5, 10, 12, 15 এদের লসাগু কত হবে? এলসিএম 60 হবে। দেখো, 5, 10, 12, 15, 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 2 10, 12, 5 3 15, আবার যাবে এটা 2 দিয়ে, 2 একে 2, 2 6 12, 3 3 দিয়ে যাবে, 3 2 6, 3 একে 3, তাহলে 3 2 6, আর এদিকে 5 2 10, তাহলে 6 10 60 হয়ে গেল। 60 চলে এলো লসাগু। কিন্তু দেখো অপশনে যেগুলি আছে 60-এর থেকে সব বড় আছে, তাহলে 60টা নেব না, 60 গুণ 2 করে নেব, 120। 120ও নেই, ওর থেকে বড় আছে, তাহলে এটাও নেব না, তাহলে 60 3 180 করে নেব। সমস্যা কি আছে? প্রথম দিনই বুঝিয়েছিলাম যে কেন নেব, কি জন্য নেব না। ঠিক আছে, এখন হাঁ করে বসে থাকলে হবে না, কন্টিনিউ ক্লাসগুলো করো, ঢুকে যায় মাথায়। এবার প্রত্যেকটা কনসেপ্টে ডিপে আমি ঢুকবো, তাহলে ক্লাসটা কন্টিনিউ কি করে হবে? অতগুলো প্রশ্ন আছে। প্রথম দিন বেসিক থেকে একদম 0 থেকে শুরু করেছিলাম, ঠিক আছে, একদম 0 থেকে শুরু করেছিলাম, ধীরে ধীরে ক্লাসের লেভেলটাকে বাড়াচ্ছি। এবার চলতি ক্লাসে যদি আমাকে পেছনে আবার যেতে হয় তাহলে আগে বাড়বো কি করে? তো কন্টিনিউ ক্লাসগুলো করো। তাহলে 180 নিতে পারি, মানে 180 হচ্ছে সেই সংখ্যা যা 5, 10, 12, 15 দিয়ে ভাগ করলে সম্পূর্ণ ভাগ চলে যাবে। এবার 2 ভাগশেষ আনতে হবে, তাহলে কি করবো? 180-র সাথে 2 যোগ করে দেবো, তাহলে সংখ্যাটা কত হবে? 182 হবে। ব্যাস, বোঝা গেল? এবার বলছে কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাহলে 7 দিয়ে ভাগ দিয়ে একবার দেখে নিই কি হচ্ছে। 7 2 14, 4 চলে এলো 42, 7 6 42, ঠিকই তো বটে, কোনো ভাগশেষ থাকছে না, তাহলে সংখ্যাটি কি হবে? 182। এটা হয়ে যাবে তোমাদের আনসার, অপশন বি। বোঝা গেল? তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, 3 জন ব্যক্তি প্রতি ধাপে যথাক্রমে 63 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার এবং 77 সেন্টিমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত পথ অতিক্রম করতে হবে যাতে প্রত্যেককে তাদের ধাপ সম্পূর্ণ করতে পারে? দেখো, কমপক্ষে বলেছে। কি বলেছিলাম, যখনই প্রশ্নে এই ধরনের কিওয়ার্ড থাকবে তখন কি করব? কমপক্ষে হলো, কমসে কম হলো, তখন এলসিএম নিয়ে নেব। তাহলে 63, 70 আর 77 এদের লসাগু নিয়ে নেবো, লসাগুটাই আনসার হয়ে যাবে।
এটা 7 বারে যাবে, 7 9 63, 7 10 70, 7 11 77। আর যাবে? যাবে না। তাহলে কত হচ্ছে? 63 10 630 গুণ 11। তো প্রথমে 10-এর গুণ করে নি, তাহলে একটা শূন্য বেড়ে যাবে। 11-র গুণ করতে হবে, মানে আরো এক বাকি আছে, তাহলে 630 এক 630ই হবে। এটা যোগ করে নেব, তাহলে 11-র গুণ হয়ে যাচ্ছে টোটাল 3 9 6 6930 সেন্টিমিটার। এটা হবে আনসার। কোথায় আছে? অপশন এ, 6930 সেন্টিমিটার। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, 3টি আলাদা আলাদা ক্রসিং এ ট্রাফিক আলোগুলি যথাক্রমে 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড অন্তর লাল হয়। সব আলোগুলি একসঙ্গে 10টা 15-তে লাল হলে আবার কখন একসঙ্গে লাল হবে? 10টা 15-তে একসাথে লাল হয়েছিল, জানতে চাইছে আবার একসাথে কখন লাল হবে। তাহলে কি করবে? 24, 36 আর 54-র লসাগু নিয়ে নেবে। 2 বারে যাবে, 2 12 24, 2 18 36 আর 27 2 54। 2 দিয়ে যাবে, 2 6 12, 2 9 18 27। এবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 তারিখে 9, 3 9 27। আরেকবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 তারিখে 9। আর যাবে না। তাহলে 3 2 6, 6 9 54 গুণ 4, 54 4-এ হয় 216। তাহলে 216 সেকেন্ড চলে এলো এলসিএম। ঠিক আছে, মানে 216 সেকেন্ড পর বাতিগুলি আবার একসাথে লাল হবে। 216 সেকেন্ড মানে কত মিনিট হবে? এটাকে 60 দিয়ে ভাগ দাও, 216-কে 3 বারে যাবে, 3 6 18 মানে 180, 6 8 আর 11, 3 11, 3 পূর্ণ 36/60। 60 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, তার মানে 3 মিনিট 36 সেকেন্ড। ঠিক আছে, 3 মিনিট 36 সেকেন্ড পর আলোগুলি কি হবে? একসাথে আবার লাল হয়ে যাবে। তাহলে 10টা বেজে 15 মিনিট 00 সেকেন্ডে একসাথে লাল হচ্ছে, আবার 3 মিনিট 36 সেকেন্ড পর একসাথে লাল হবে। তাহলে টাইমটা কত হচ্ছে? 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ড। মানে 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ডে আবার একসাথে লাল হবে। এটা হবে আনসার। কোথায় আছে? অপশন বি, 10টা বেজে 36 মিনিট, 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ড। বোঝা গেল? ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, 4 জন একসঙ্গে একটি স্থান থেকে দৌড় শুরু করে। এক পাক দৌড় সম্পন্ন করতে তারা যথাক্রমে 200 সেকেন্ড, 300 সেকেন্ড, 360 সেকেন্ড এবং 450 সেকেন্ড সময় নেয়। দৌড় শুরু করার কত সময় পর তাদের প্রথমবার একসঙ্গে দেখা হবে? এই লাইনটা ভালো করে পড়ো। প্রথমবার একসঙ্গে দেখা হবে, একসঙ্গে বাতিগুলি আবার কখন লাল হবে, একসঙ্গে ঘন্টাগুলি কখন বাজবে। ঠিক আছে, এই ধরনের জিনিস এলেই কি করবে? এলসিএম নিয়ে নেবে। তাহলে 200, 300, 360 আর 450-এর লসাগু নিয়ে নেবো। তো দেখো একটা করে শূন্য খেয়ে নি, ছোট হয়ে যাবে। ঠিক আছে, 20, 30, 36 আর 45-এর লসাগু বের করে নেবো। 2 দিয়ে যাবে, 2 10 20, 2 15 30, 45। আবার 2 দিয়ে যাবে, 2 5 10, 15, 2 9 18, 45। এবার 5 দিয়ে যাবে, 5 1 5, 5 3 15, 5 9 45। 3 দিয়ে যাবে, 3 তারিখে 9, 3 তারিখে 9। আরেকবার 3 দিয়ে যাবে, ব্যাস আর যাবে না। তাহলে 3 তারিখে 9, 9 5 45, 45 2 90, 90 2 180। আর আগে একটা শূন্য খেয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। এটা হচ্ছে এলসিএম, 1800 সেকেন্ড। ঠিক আছে, দৌড় শুরু করার 1800 সেকেন্ড পর তাদের প্রথমবার একসঙ্গে দেখা হবে। অপশন এ হবে কারেক্ট আনসার। বোঝা গেল? চলো তাহলে নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। কি বলছে, 4টি বেল যথাক্রমে 5, 6, 8 এবং 9 সেকেন্ড অন্তর বাজে। একটি সময় তারা একসঙ্গে বাজার পরে কত সময় পর তারা আবার একসঙ্গে বাজবে? একটু আগে কি বললাম, কত সময় পর তাদের আবার দেখা হবে, কত সময় পর বাতিগুলি লাল হবে, কত সময় পর ঘন্টাগুলি আবার বাজবে, কত সময় পর একসঙ্গে হাগা পাবে। তো যখনই এইসব দেখবে কি হবে? এলসিএম হবে। 5, 6, 8, 9 এলসিএম নাও আর বলো আনসার কি হবে। 10 সেকেন্ড সময় দিলাম।
5, 6, 8 আর 9 এর এলসিএম নাও, ঠিক আছে, ওটাই আনসার হবে। দেখো যাদের অপশন বি আনসার এসছে 6 মিনিট, তারা কারেক্ট। তাহলে 5, 6, 8 আর 9 এদের এলসিএম কত হবে? 2 দিয়ে যাবে, 2, 3, 6, 2, 4, 8, 3 দিয়ে যাবে, 5, 3, 1, 3, 3 3 9, আর যাবে না, 3, 4, 12, 5, 12, 60, আর 60, 6, 360। 360 সেকেন্ড পর তারা আবার একসঙ্গে বাজবে। কিন্তু দেখো উত্তরটা কিসে আছে? মিনিট আছে। তাহলে এটাকে মিনিটে কনভার্ট করার জন্য কি করব? 60 দিয়ে ভাগ দেবো, 0 0 কেটে যাবে, 6 6 36, 6 মিনিট। 6 মিনিট পর তারা আবার একসঙ্গে বাজবে, ওই জন্য অপশন বি আনসার হবো। বোঝা গেল? মাথায় রাখবে, এই ধরনের কিওয়ার্ডস এলি কি করবে? এলসিএম নিয়ে নেবে। কত সময় পর একসঙ্গে বাজবে, কত সময় পর আবার বাতিগুলি লাল হবে, ঠিক আছে, কত সময় পর আবার পুনরায় দেখা হবে, তখন আমরা এলসিএম নেব। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, 4টি বেল যথাক্রমে 4, 6, 8 এবং 14 সেকেন্ড অন্তর বাজে। 12টার সময় তারা একসঙ্গে বাজার পর আবার কখন তারা একসঙ্গে বাজবে? বলো কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি। সেম প্রশ্ন করানো হয়ে গেছে। 4টি বেল যথাক্রমে 4, 6, 8 এবং 14 সেকেন্ড অন্তর বাজে। 12টার সময় তারা একসঙ্গে বাজার পর আবার কখন তারা একসঙ্গে বাজবে? আবার কখন বাজবে, আবার কখন বাতিগুলি লাল হবে, ঠিক আছে, আবার কখন একসঙ্গে দেখা হবে, কি হবে তখন? এলসিএম নেবো। তাহলে 4, 6, 8, 14 এলসিএম নাও, ঠিক আছে। আর দেখো কি হচ্ছে। দেখো যাদের আনসার অপশনে এসছে তারা কারেক্ট, ভেরি গুড। আর যাদের হলো না কি আর করবে, দেখো 4, 6, 8 আর 14 এদের লসাগু নিলে হবে 2 2 4, 2 3 6, 2 4 8, 2 7 14, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 7, আর যাবে না। তাহলে 7 2 14, 3 14 42, আর 42 4 হয় 168। 168 সেকেন্ড পর আবার কি হবে? একসঙ্গে বাজবে। এবার দেখো এটা তোমাকে মিনিটে চেঞ্জ করতে হবে, তাহলে কি করবে? 60 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 60 দিয়ে ভাগ দাও, 60 2 120 হয়ে যাবে, 8 4 মানে 48 সেকেন্ড, 2 মিনিট 48 সেকেন্ড। 2 মিনিট 48 সেকেন্ড পর তারা আবার একসঙ্গে বাজবে। তাহলে 12টা বেজে 0 মিনিট 0 সেকেন্ডে একসাথে বাজছিল, আবার 2 মিনিট 48 সেকেন্ড পর একসাথে বাজবে। তাহলে টাইমটা কত হচ্ছে? অ্যাড করে দেবো, 12টা বেজে 2 মিনিট 48 সেকেন্ড। এটা হয়ে যাবে আনসার, অপশন এ, 12টা বেজে 2 মিনিট 48 সেকেন্ড। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, গসাগু বের করতে বলছে 2/3, 4/9 আর 5/6 2/3, 4/9 আর 5/6 ভগ্নাংশে আছে, ফ্র্যাকশনে আছে। আমরা জানি উপরেরটা কি হয়? লব হয়, আর নিচেরটা হর হয়। দেখো যেটা বের করতে বলবে প্রশ্নে, যেটা বের করতে বলবে আমরা লবের সাথে সেটা করব, আর হরের সাথে ঠিক তার বিপরীতটা করব। প্রশ্নে বলছে গসাগু বের করো, তাহলে লবগুলির গসাগু বের করব, বোঝা গেল? আর হরগুলির ঠিক তার বিপরীত মানে লসাগু বের করব। বোঝা গেল? যেটা বের করতে দেবে লবগুলির সাথে আমরা সেটা করব, হরগুলির সাথে ঠিক তার বিপরীতটা করব। প্রশ্নে বলছে গসাগু বের করো, তাই লবগুলির সাথে লবগুলির আমরা গসাগু বের করব আর হরগুলির লসাগু বের করব। যদি বলতো লসাগু বের করো, তখন আমরা লবগুলির লসাগু বের করতাম আর হরগুলির গসাগু বের করতাম। বোঝা গেল? তাহলে 2, 4 আর 5-এর গসাগু বের করতে হবে, HCF। দেখো 2কে আমরা 2 গুণ 1 লিখতে পারি, 4কে 2 গুণ 1 লিখতে পারি, আর 5কে 5 গুণ 1 লিখতে পারি। সবার মধ্যে কি কমন আছে? একটা, সবার মধ্যেই আছে। তাহলে HCF গসাগু কি হবে? 1 হয়ে যাবে। আর LCM হরগুলোর লসাগু বের করব, 3, 9 আর 6 লসাগু, 3 1 3, 3 3 9, 3 2 6, আর যাবে না। তাহলে 3 2 6 3 18, 18 হয়ে যাবে LCM। তাহলে উত্তর কি হবে? 1/18। 2/3, 4/9, 5/6 এর গসাগু হবে 1/18। অপশন ডি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? আর একবার বলি,
যেটা প্রশ্নে বের করতে বলবে লবগুলির সাথে আমরা সেটা করব, আর হরগুলির সাথে ঠিক তার বিপরীতটা করব। এখানে গসাগু বের করতে বলেছে, তাই লবগুলির গসাগু বের করলাম আর হরগুলির লসাগু। যদি বলতো লসাগু বের করো, তাহলে লবগুলির লসাগু বের করতাম আর হরগুলির গসাগু বের করতাম। ক্লিয়ার হলো? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, লসাগু বের করতে বলছে 4/3, 8/9 আর 3/5। বলো এর আনসার কি হবে? এখনই তো বোঝালাম, 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। 4/3, 8/9 আর 3/5 লসাগু কত হবে? এটা কি লব আর এটা হর। কি বললাম? প্রশ্নে যেটা বের করতে বলবে লবগুলির সাথে আমরা সেটা করব, আর হরগুলির সাথে ঠিক তার বিপরীতটা করব। লসাগু বের করতে বলছে, তাহলে লবগুলির লসাগু হবে এলসিএম, আর হরগুলির ঠিক তার বিপরীত মানে এইচসিএফ, গসাগু বের করতে হবে। তাহলে 4, 8 আর 3 এদের এলসিএম বের করো, আর 3, 9 আর 5 এইচসিএফ। ব্যাস, তাহলে আনসার চলে আসবে। ট্রাই করো। দেখো যাদের আনসার অপশন এ এসছে 24 তারা কারেক্ট। তাহলে 8, 4 আর 3 এর লসাগু কত হবে? 24 হবে। আর 3, 9 আর 5 এর এইচসিএফ গসাগু 1 হবে, তাহলে আনসার 24ই হবে। দেখো 3 কে 3 গুণ 1 লিখতে পারো, 9 কে 3 গুণ 1 লিখবে, আর 5 কে কি লিখবে? 5 গুণ 1। তাহলে সবার মধ্যে একই তো কমন আছে, তাহলে এইচসিএফটা একই তো হবে, আর এদের এলসিএম কি হবে? 24 হবে। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, লসাগু বের করতে দিয়েছে আবার। এটা তোমরা ঘরে করো, ঠিক আছে? এর আনসার কমেন্টে জানিও কি হবে, ঠিক আছে? চলো তাহলে আগে বাড়ি। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 989 ও 1327কে ভাগ করলে যথাক্রমে 5 ও 7 ভাগশেষ থাকবে? দেখো খেয়াল করো, এখানে বৃহত্তম সংখ্যা বলছে। এতক্ষণ আমরা ক্ষুদ্রতম সংখ্যাগুলো দিয়ে করছিলাম, আর তখন এলসিএম নিচ্ছিলাম। এখন আর এলসিএম নেওয়া যাবে না, এবার এইচসিএফ নিতে হবে, গসাগু বের করতে হবে। কেন? কারণ বৃহত্তম সংখ্যা বলছে, কনসেপ্ট চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তো এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবে। এবার দেখো এই বড় বড় সংখ্যা আছে, কিছুক্ষণ আগে আমরা ছোট ছোট সংখ্যা যেমন 5, 3 এগুলোর এইচসিএফ বের করছিলাম। তো 5 একে 5, 3 একে 3, যেটা কমন ফ্যাক্টর আছে সেটা দিয়ে বের করে দিচ্ছিলাম এইচসিএফ। বাট এইগুলো তো বড় বড় আছে না, এভাবে করা যাবে না, তো ভাগ প্রক্রিয়াতেই করতে হবে। বুঝতে পারছো? এবার বলছে এটাকে ভাগ করলে যথাক্রমে 5 ও 7 ভাগশেষ থাকবে। 5 ও 7 ভাগশেষ থাকবে মানে কি? 989 5 বেশি আছে, আর 1327 7 বেশি আছে, তবেই তো ভাগশেষ থাকছে। তার মানে এটাকে মাইনাস করে দিলে যে সংখ্যাটা পাবো সেটা সম্পূর্ণ ভাগ চলে যাবে, তাই তো? এলসিএম এর সময় কি বোঝাচ্ছিলাম, যে যেটা এলসিএম আসে সেটা সম্পূর্ণ বিভাজ্য হয়, ভাগ চলে যায়। এবার যদি প্রশ্নে বলে যে 2 ভাগশেষ থাকবে বা 5 ভাগশেষ থাকবে, তখন আমরা কি করছিলাম? 2 বা 5 অ্যাড করছিলাম, তবেই যে সংখ্যাটা পাচ্ছিলাম সেটাতে কি হচ্ছিল? ভাগশেষ আসছিল। এবার উল্টোটা ভাবো, যে ভাগশেষ আসবে না, সংখ্যাটা পুরোপুরি ভাগ চলে যাবে, তার মানে কি? সেখান থেকে 2 বা 5 মানে যেটা ভাগশেষ দেওয়া থাকবে সেটাকে মাইনাস করতে হবে, তাহলে যে সংখ্যাটা আসবে সেটা পুরোপুরি ভাগ চলে যাবে। বোঝা গেল? ওটাই এখানে অ্যাপ্লাই করব। তাহলে 989 এতে 5 বেশি আছে, তাহলে 5 মাইনাস করে দেবো, 8, 9 এই সংখ্যাটা পেলাম যেটা পুরোপুরি ভাগ যাবে। আর 1327 7 বেশি আছে, তাহলে 7টা মাইনাস করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 1320। ঠিক আছে? এবার এই দুটোর এইচসিএফ গসাগু বের করব, আর এই গসাগু যেটা আসবে সেটাই হবে কি আনসার। কনসেপ্টটা বোঝা গেল? এই দুটোর গসাগু বের করব, আর গসাগু বের করার আগে যেটা ভাগশেষ দেওয়া আছে সেটাকে মাইনাস করে আমরা সংখ্যাটাকে বের করে নেবো যেটা পুরোপুরি ভাগ যাবে, তারপর সেটার এইচসিএফ নিয়ে নেবো। তাহলে দেখো কি হচ্ছে।
984, 1320, এটা একবারে যাবে 984। 6, এটা 9 আর 3 12, হাত থাকে 1, 10 আর 3 13, 984। 3 দিয়ে গেলে বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে যাক, 2 6 12, 2 হাত থাকে 1, 3 2 6 আর 1 7, 3 2 6, 2 1 আর এটা হচ্ছে 3, 336। এটাও একবারই যাবে, তাহলে 312, 4 24, 24টা আনসার হবে, বোঝা যাচ্ছে 312। দেখো 24 একে 24, 24 আর 6 30 হয়, 31 আছে মানে 7 হয়ে যাবে 72, 24 3 72, মানে এটা পুরোপুরি 13তেই কেটে যেত, দুবারে করতে গেলাম, যাই হোক। তো HCF কত এলো? 24 চলে এলো। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটা কত? 24। অপশন সি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 ও 750 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 2 ভাগশেষ থাকবে। সেম প্রশ্ন যেমনটা এখনই করানো হলো, সেম। তাহলে আগে নিজেরা ট্রাই করো, কনসেপ্ট তো বুঝিয়ে দিলাম, ট্রাই করো আর বলো এর আনসার কি হবে। বৃহত্তম বলেছে, তাহলে কি করব? HCF নেব। আর HCF নেওয়ার আগে কি করব? এই যে ভাগশেষটা দেওয়া আছে এটাকে মাইনাস করে নেব। 3 ও 2 ভাগশেষ থাকবে, তার মানে কি এগুলো বেশি আছে, কম করে নিলে যে সংখ্যাটা চলে আসবে সেটা কি সম্পূর্ণ ভাগ যাবে। তাহলে 1023 থেকে 3 মাইনাস করো, আর 750 থেকে 2 মাইনাস করো, কত হচ্ছে এটা? 1020, আর এটা 748। ব্যাস, এরা সম্পূর্ণ বিভাজ্য হবে। এবার এদের নিয়ে নেবো আমরা HCF, আর HCFটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? দেখো যাদের আনসার এসছে অপশন বি 68, তারা কারেক্ট, ভেরি গুড। তাহলে কি হবে? 748 আর 1020, এটা একবারই যাবে 748। 5 আর 7 12, 2, 272, 748। এটা যদি 3 বারে যায় তাহলে 3 2 6, বেশি হবে, 2 দিয়ে যাবে, এটা 2 2 4, 2 7 14, 4 হাত থাকে 1, 2 2 4 1 5, তো 4 0 2, 204, 272, এটা একবারই যাবে 204। 8 12, 68, 204, তো 68 3 হয় 204, শুনে গেল। তাহলে HCF কত এলো? গসাগু 68, আর এটাই হবে আনসার, অপশন বি 68। বোঝা গেল? তাহলে বৃহত্তম সংখ্যা দিয়ে থাকলে কি করব? যেটা ভাগশেষ দেওয়া থাকবে সেটাকে আমরা প্রথমে আগে কমিয়ে নেবো মাইনাস করে, তারপরে HCF নিয়ে নেবো, আর HCFটাই হবে আনসার। ক্লিয়ার হলো? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে 3টি সংখ্যার গসাগু 6 ও লসাগু 630, যদি দুটি সংখ্যা 18 ও 42 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি বের করতে হবে। কি হবে? গসাগু বলছে 6, তার মানে কি সংখ্যা 3টির মধ্যে এই গসাগুটা গুণ আকারে কমন থাকবে। তাহলে প্রথম সংখ্যা 18, দ্বিতীয় সংখ্যা 42, আর তৃতীয় সংখ্যা জানি না, কিন্তু এটা খুব ভালো করে জানি যে এদের মধ্যে 6টা গুণ আকারে কমন থাকবেই থাকবে, তবেই তো গসাগু হচ্ছে রে বাবা। বুঝতে পারলে? তাহলে কত হবে? এটা 6 3 18 হবে, এটা 6 7 42 হবে, আর এটা এক্স ধরছি, যাই না তো কি আছে, এক্সই ধরতে হবে। তাহলে এলসিএম কত হবে? যেটা কমন সেটাকে লিখবো, আর অবশিষ্টগুলি 3 গুণ 7 গুণ এক্স, এটা হচ্ছে এলসিএম। এইগুলো সব বেসিক, যেদিন এলসিএম HCF শুরু করেছিলাম প্রথম ক্লাস, সব বেসিক ক্লিয়ার করেছিলাম, তারপরে আগে বেড়েছিলাম, জানতাম আগে এগুলো কাজে লাগবে। ঠিক আছে, ওই জন্য বেসিকটা প্রত্যেকটা ক্লাসের আগে আমি চেষ্টা করি ক্লিয়ার করে দেওয়ার। হয়তো 100 জনের মধ্যে 90 জন জানো, 10 জন জানো না, ওই 10 জনের খাতিরে
বেসিকটাকে পড়াতে হয়। ঠিক আছে, সবাইকে নিয়ে চলতে হবে সঙ্গে। আর এই 90 জনের মধ্যে এর 50% হয়তো ঠিকঠাক করে বেসিক জানে, আর বাকিগুলো তো ব্যাস ভুল ধারণায় বাঁচছে যে বেসিক জানে, সব জানতা, বাকি 50% সব জানতা। এই মালগুলা কোনোদিনই পাস করে না। ঠিক আছে, ম্যাথসের সাথে না ইয়ার্কি মারতে নাই। ম্যাথসের সাথে ইয়ার্কি মারতে গেলে ম্যাথ এমন জিনিস মেরে দিয়ে পালিয়ে যাবে না, হাই হাই করতে থাকবে। উইদাউট লজিক ম্যাথস করার থেকে গরু চড়ানো ভালো। আর লজিকটা ক্লিয়ার হয় বেসিক থেকে, আর আমরা বেসিকটাকেই অ্যাভয়েড করি। ঠিক আছে, এই যে 90 জনের যে 50% বলছো বেসিক জানে, আর এই 50% যে সব জানতা, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে পাইয়ের মান কত, বলবে পাই সমান 22/7। এটা বলবে বেসিক। জানাও তো এটা সমান কি? 22/7 পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা, র্যাশনাল নাম্বার না ইররেশনাল নাম্বার? পাইটা কি র্যাশনাল না ইররেশনাল একটু জানিও তো। প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের মধ্যে কি রিলেশন আছে একটু জানিও। বেসিক জানো না আর জানতেও চাও না, প্রবলেমটা ওখানে। যাই হোক, দেখো এটা এলসিএম, আর প্রশ্নে বলছে এলসিএম 630, তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে এক্স বরাবর কি হবে? 630/6 × 3 × 7 ভাগ হয়ে যাবে। দেখো কাটবে, এটা 6 একে 6 আর 6 5 30, 3 দিয়ে কাটবে, 3 3 9, 3 5 15 আর 7 5 35। তাহলে এক্স এর মান চলে এলো 5। ঠিক আছে, তাহলে তৃতীয় সংখ্যাটা কি হবে? এক্স এর মান তো পেয়ে গেলে 5, আর এর সাথে 6 গুণ থাকবে যেহেতু এইচসিএফ এটা, তাহলে সংখ্যাটা হয়ে যাবে 30। তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে 30, এটা হচ্ছে আনসার, অপশন এ। বোঝা গেল? অপশন এ হবে কারেক্ট আনসার। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথমে একসাথে বাজবার পরে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? 1 ঘন্টায় কতবার একসাথে বাজবে সেটা জানতে চাইছে। তাহলে কি হবে? দেখো 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড আর 8 সেকেন্ড, এটার এলসিএম নেব। 2 দিয়ে যাবে, 2 3 6, 2 2 4, 2 5 10, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 3 দিয়ে যাবে, 3 3 9, 3 1 3, 1 5 2, আর যাবে না। তাহলে 5 2 10, এদিকে 9 90 আর 4 9 4 36, 360 সেকেন্ড। এলসিএম এলো 360 সেকেন্ড, মানে 360 সেকেন্ড পর তারা আবার একসাথে বাজবে। 360 সেকেন্ডকে মিনিটে চেঞ্জ করলে কত হবে? 60 দিয়ে ভাগ দেবো, তাহলে 6 মিনিট হয়ে যাবে। 6 মিনিট, এত দূর বুঝতে পারলে? এরকম প্রশ্ন আগেও করেছিলাম, এত দূর তো বোঝা দরকার। তার মানে 6 মিনিট পর তারা আবার একসাথে বাজবে। ঠিক আছে, এবার দেখো বলছে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে 1 ঘন্টায় কবার বাজবে? 6 মিনিটে একসাথে বাজছে, তাহলে 6 দিয়ে ভাগ দেবো, তার মানে 10 বার বাজবে। প্রথমে একবার একসাথে বেজে গেছে, তাহলে একবার প্রথমে বেজে গেছে, 1 ঘন্টায় 10 বার বাজছে, তাহলে কতবার বাজছে? টোটাল 11 বার। এটা হবে আনসার, অপশন এ। বুঝতে পারলে? 1 ঘন্টায় সেগুলি 11 বার বাজবে। দেখো প্রথমে বেজে গেছে, তারপরে 6 মিনিট পর একসাথে বাজছে, এই যে সামনেই আছে, তাহলে 6 মিনিটে বাজলো, তারপর আবার 6 মিনিট মানে 12 মিনিটে বাজবে একসাথে, আবার 12 6 18 মিনিটে বাজবে। ঠিক আছে, ঠিক এরকম ভাবে আরো 6 মিনিট মানে 24 মিনিটে বাজবে, আবার 30 মিনিটে বাজবে। 6 মিনিট পর পর করছি, কেমন? এটা 30 হবে, এটা 30 মিনিটে বাজবে, তারপর আবার 36 মিনিটে বাজবে, তারপর আবার 42 মিনিটে বাজবে, আবার 6 মিনিট মানে 48-এ বাজবে, 48 পর আবার 54 মিনিটে বাজবে, আর 54 6 60 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, আর এটা 11 বার।
বোঝা গেল কিভাবে 11 বার বাজছে? আগে একবার বেজে গেছে, আর 10 বার বাজার হিসাব তো সামনেই আছে। তাহলে 1 ঘন্টায় সেগুলি একসাথে 11 বার বাজবে। অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 বাড়ানো হলে সংখ্যাটি 27, 35, 25, 21 দ্বারা বিভাজ্য হয়। এ ধরনের অঙ্ক কালো করানো হয়েছিল। তাহলে কি হবে এর আনসার? দেখো এদের যে লসাগুটা হবে সেটা কি 27, 35, 25 আর 21 দ্বারা বিভাজ্য হবে সম্পূর্ণ, তাই তো? তাহলে এদের লসাগু নিয়ে নেব, 27, 35, 25 আর 21। 3 9 27, 25 আর 3 7 21। 5 দিয়ে যাবে, 5 7 35, 5 5 25, 7 দিয়ে যাবে 9, 7 1 7, 5 আর 1, আর যাবে না। তাহলে 3 5 15 আর 5 15 75, 75 ইন্টু এদিকে 7 9 63, কত হচ্ছে? 5 3 15, 5 7 1, 7 3 21 আর 1 22, 6 5 30 0, হাত থেকে 3, 7 6 42 আর 3 45। তাহলে 5 2 7 4, 4725, এটা হচ্ছে এলসিএম। ঠিক আছে, মানে এটা এই সংখ্যাটা 27, 35, 25 আর 21 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। প্রশ্নে জিজ্ঞেস করছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে সংখ্যাটি এদের দ্বারা বিভাজ্য হবে। এটা তো 3 যোগ করার পর যে পরিণাম সেটা এসছে, তাহলে সংখ্যাটা কত হবে? 4 7 2 5, এর থেকে 3 মাইনাস করে দেবো। এটা তো 3 যোগ করার পর পরিণাম, বিভাজ্য হচ্ছে না, তাহলে সংখ্যাটা 3 কম হবে। তাহলে 4 7 2 2, 4722, এটা হবে আনসার। এটা সেই সংখ্যাটা, এর সাথে 3 যোগ করলে 4725 হচ্ছে, যেটা এদের দ্বারা বিভাজ্য হচ্ছে, দেখতেই পাচ্ছ। তাহলে সংখ্যাটা অপশন এ 4722, এটা হবে আনসার। বোঝা গেল? এরকম অঙ্ক কালকে সেম করানো হয়েছিল। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের সামনে। বলছে 6টি ঘন্টা একসঙ্গে বাজলো, ঘন্টাগুলি যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে? সেম এ ধরনের প্রশ্ন একটু আগে করানো হলো, ওখানে 1 ঘন্টায় ছিল। 1 ঘন্টায় ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে, এখানে শুধুমাত্র 30 আছে, বাকিটা সবই সেম হবে। ট্রাই করো, 30 সেকেন্ড সময় দিচ্ছে, লেগে যাও। 2 4 6 8 10 আর 12 এলসিএম নাও, ঠিক আছে, দিয়ে দেখো 30 মিনিটে কতবার একসঙ্গে বাজছে। বলো কি হবে আনসার? 6টি ঘন্টা একসঙ্গে বাজলো, ঘন্টাগুলি যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে? দেখো যাদের আনসার অপশন ডি এসছে 16 বার তারা কারেক্ট, আর যাদের এলো না দেখো কি আর করবে। 6 8 10 12, এদের লসাগু নেব, 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4 আর 2 3 6, এবার 3 দিয়ে যাবে, 3 1 3, আর যাবে না, তাহলে 5 2 10, 10 3 30, 30 2 60, 60 2 120, 120 চলে এলো এদের এলসিএম। 120 সেকেন্ড মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে ভাগ দেবো, তাহলে 2 মিনিট। ঠিক আছে, অর্থাৎ 2 মিনিট পর ঘন্টাগুলি আবার একসাথে বাজবে। জানতে চাইছে 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসাথে বাজবে, তাহলে 30 বাই 2 হবে, 2 মিনিটে একসাথে বাজে, তাহলে 2 দিয়ে ভাগ দেবো, 15 বার এটা কেটে যাবে। বাট দেখো 15 এসছে বলে লাফিয়ে 15 আনসার করো না, আগেও তো একবার বেজেছে একসাথে, ওটাকে যোগ করবে, তাহলে টোটাল 16 বার হবে। ঠিক আছে, 30 মিনিটে ঘন্টাগুলি 16 বার একসঙ্গে বাজবে, এটা হবে আনসার, অপশন ডি। বোঝা গেছে? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে একটি ক্লাবে যতজন সদস্য ছিলেন
প্রত্যেককে ততগুলি 10 টাকা দেওয়ায় মোট 4,000 টাকা চাঁদা উঠলো। ওই ক্লাবে সদস্য সংখ্যা কত? সদস্যের সংখ্যাটা বের করতে হবে। তাহলে ধরে নিচ্ছি ওই ক্লাবে সদস্য সংখ্যা হচ্ছে x জন। তাহলে x জন সদস্য প্রত্যেককে 10 টাকা করে দিলে মোট কত চাঁদা উঠছে? 4,000 টাকা। দেখো, যদি এভাবে করো ভুল হয়ে যাবে, এটা করব না। কেন? ভালো করে পড়ো। বলছে প্রত্যেককে ততগুলি 10 টাকা দেওয়ায়, প্রত্যেককে ততগুলি করে 10 টাকা দিয়েছে, মানে x জন লোক 10x করে টাকা দিয়েছে, আর টোটাল 4 টাকা চাঁদা উঠেছে। প্রত্যেককে ততগুলি 10 টাকা দেওয়ায়, ঠিক আছে? এটা প্রত্যেককে 10 টাকা দিয়েছে, এটা প্রত্যেককে ততগুলি 10 টাকা দিয়েছে। ডিফারেন্সটা বোঝো। তাহলে কি হবে? 10x স্কোয়ার বরাবর 4,000। তাহলে x স্কোয়ার বরাবর কত হবে? 4,000 বাই 10, 0 0 কাটবে। তাহলে x স্কোয়ার বরাবর 4,000 400। তাহলে x বরাবর কি হবে? √400। তাহলে x এর মান চলে আসবে 20। তাহলে কতজন সদস্য ছিল? 20 জন। এটা হবে আনসার, অপশন সি। ঠিক আছে, 20 জন হবে আনসার। আর যদি এভাবে করতে তাহলে তো কাণ্ড হয়ে যেত। দেখো 10x বরাবর কত হচ্ছে? 4,000। তাহলে x বরাবর কত হবে? 0 0 কাটবে, 400 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশনও নাই, অপশনে তো 40 অব্দি আছে। ঠিক তো, ঠিক করে পড়ে করবে, এটা হবে না। বুঝতে পেরেছ? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 4,000 ও 5,000 মাঝে এবং 12, 18, 21, 32 দ্বারা বিভাজ্য। তাহলে কি করব? 12, 18, 21 আর 32-এর এলসিএম নেব। কত হবে? 2 6 12, 2 9 18, 2 16 32, আবার 2 দিয়ে যাবে, 2 3 6, 2 8 16, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 3 9, 3 7 21, আর যাবে না। তাহলে 8 7 56 গুণ 2 2 4, 4 3 12, 3 12 36। তাহলে 6 6 36, 6 হাত থেকে 3, 6 5 30, 7 3 33, 3 6 18, 8 হাত থেকে 1, 5 3 15, 1 16, 6 8 আর 3 11, 1 হাত থেকে 1, 6 কে 7 আর 3 10 0 হাত থেকে 1, 1 1 2। 2016 হচ্ছে এলসিএম, মানে 2016 12, 18, 21 আর 32 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। কিন্তু প্রশ্নে বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 4,000 আর 5,000-এর মাঝে থাকবে। ঠিক আছে, 2016টা তো 4,000 আর 5,000-এর মাঝে নয়, তাহলে ডবল করে নেবো। 2016 গুণ 2 করে দেবো। তাহলে দেখো 2 6 12, 2 হাত থেকে 1, 2 2 1 2 আর 1 3 0, 2 2 4, 4,032। আর এটা দেখো 4,000 আর 5,000-এর মাঝেও পড়ছে, 4,032 মধ্যখানে আসছে। তাহলে এটা আনসার হবে অপশন এ 4,000 না, অপশন বি। এটা ঠিক করে দিলাম ভুল করে, 1 মিনিট। 4,032। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যার গুণফল 4,107 ও গসাগু 37 হলে বড় সংখ্যাটি কত? কি হবে? যারা প্রথম দিন ক্লাস করেছো, যাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার আছে, তারা তো আরামসে করে দেবে। কি বলেছিলাম? এলসিএম গুণ এইচসিএফ, এটা কি হয়? সংখ্যা দুটির গুণফলের সমান হয়। তাহলে গুণফল কত আছে? 4,107, এটা সমান হয়ে যাবে। লসাগু গুণ গসাগু, এটা সংখ্যা দুটির গুণফলের সমান হয়। ঠিক আছে, লসাগু জানা নেই, এক্স ধরে নাও। গসাগু 37 আছে, বরাবর 4,107। দেখো এটা 111 বারে কেটে যাবে, তাহলে এক্স এর মান চলে এলো 111। তাহলে এলসিএম পেয়ে গেলাম 111। এবার দেখো গসাগু বলছে 37। আমরা জানি গসাগুটা সংখ্যা দুটির মধ্যে কমন থাকে। যদি সংখ্যা দুটি এক্স আর ওয়াই ধরি, তার মানে দুটির মধ্যেই 37 গুণ আকারে থাকবে, তবেই তো কমন হচ্ছে আর গসাগু হতে পারছে। বোঝা গেল? তার মানে
একটি সংখ্যা 37x আর অপরটা 37y হবে। তাহলে এদের লসাগু কত হবে? এলসিএম। এলসিএমের জন্য কি বলেছিলাম, যেটা কমন আছে লিখে দেবে গুণ বাকিগুলি। বাকি কি পড়ে আছে? এক্স আর ওয়াই। তার মানে 37x y হচ্ছে এলসিএম, আর এখানে এলসিএম এসছে 111। তার মানে 37x y এটা সমান সমান 111। তাহলে এক্স ওয়াই সমান কত হবে? 111/37। এটা দেখো 3 বারে কেটে যাবে, তাহলে এক্স ওয়াই বরাবর 3 চলে এলো। তাহলে এক্স আর ওয়াই এর মান কি হবে? এটাও শিখিয়েছিলাম যে তিনটাকে কিংবা যে সংখ্যাটাই আসবে সেটাকে এমন ভাবে ভাঙবে যেন তারা পরস্পর মৌলিক হয়, ঠিক আছে, সহ অভাজ্য কো প্রাইম নাম্বার হয়, ঠিক আছে। তাহলে এটা 3 হবে আর এটা 1 হবে। তার মানে এক্স এর মান চলে এলো 3 আর ওয়াই এর মান চলে এলো 1। জানতে চেয়েছে বড় সংখ্যাটি কত। সংখ্যা দুটো কি? কালার চেঞ্জ করে দাও। 37x আর 37y। এক্স এর মান পেয়ে গেলাম 3, মানে 37 গুণ 3 আর 37 গুণ ওয়াই এর মান পেলাম 1। এটা গুণ করলে তো ছোট সংখ্যাটা পাবে, তোমার তো মতলব বড়টাকে নিয়ে, তাহলে এটার সাথেই গুণ করবে। তাহলে 3 7 21 এর 1 আর থেকে 2, 3 3 9 আর 2 11। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 111। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পারলে? এইভাবে করতে হতো। আর করবে কি করে? যখন তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 180। সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটো কি কি সেটা বের করতে হবে। তাহলে কি হবে? গসাগু 15 বলছে, তার মানে কি সংখ্যা দুটোর মধ্যে এটা গুণ আকারে কমন থাকবে। কাল থেকে এটাই বোঝাচ্ছি। কাল কেন? পরশু থেকে, প্রথম দিন থেকে এই জিনিসটা বোঝাচ্ছি যে গসাগুটা কমন আকারে গুণ থাকে। তাহলে ধরে নিচ্ছি প্রথম সংখ্যা এক্স আর অন্য সংখ্যাটা হচ্ছে ওয়াই। তাহলে এর মধ্যেও 15 গুণ থাকবে আর এর মধ্যেও 15 গুণ থাকবে, তবেই তো কমন থাকছে, আর এখান থেকে এটা গসাগু হচ্ছে, ঠিক আছে। তার মানে একটি সংখ্যা হচ্ছে 15x আর অপরটা হচ্ছে 15y। তাহলে লসাগু কত হবে? যেটা কমন সেটা লিখবো, 15 কমন আছে লিখে দিলাম, আর যেগুলো পড়ে আছে সেটাকেও লিখে দেবো। তাহলে 15xy হয়ে যাবে লসাগু। কিন্তু প্রশ্নে বলছে 180, তার মানে কি এটা সমান 180 হবে। তাহলে এক্স ওয়াই এর মান কত হবে? দাও কেটে যাবে, 15 একে 15, 3, তাহলে 15 2 30। তাহলে এক্স ওয়াই এর মান পেয়ে গেলাম 12। এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কি কি হতে পারে? পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙবো 12টাকে, ঠিক আছে। যেটা পরস্পর মৌলিক সংখ্যা হবে সেটাকেই নেব। তাহলে 12কে আমরা 12 গুণ 1 লিখতে পারি, 12কে আমরা 2 গুণ 6 লিখতে পারি, আর 12কে আমরা 3 গুণ 4 লিখতে পারি। এবার দেখো 2 গুণ 6 এটা পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাই নেব না। এটা বটে আর এটা বটে, তাহলে নিয়ে নেবো। তাহলে এক্স এর মান 12 হতে পারে, ওয়াই এর মান 1 হতে পারে, এক্স এর মান 3 হতে পারে, ওয়াই এর মান 4 হতে পারে। এবার দেখো যাদের এই বেসিক গুলো ক্লিয়ার নেই তারা ভাববে কো প্রাইম কি, পরস্পর মৌলিক কি, ঠিক আছে। চলো তা একবার ছোট করে বলে দিই। দেখো এটা নয় কেন আর এটা পরস্পর মৌলিক কেন বোঝো। যদি 3কে ভাঙি তাহলে 3 একে 3 লিখবো, আর 4কে ভাঙলে 4 একে 4 লিখবো, আর 4কে আরো এরকম করে ভাঙা যায় 2 গুণ 2। দেখো এদের মধ্যে যে সাধারণ উৎপাদক একটাই আছে, কমন ফ্যাক্টর এদের মধ্যে শুধুমাত্র 1 আছে। তাহলে যে সংখ্যাগুলির মধ্যে সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর শুধুমাত্র 1 থাকবে তারা পরস্পর মৌলিক সংখ্যা হবে। আর যদি 1-এর থেকে বেশি কিছু থাকে সেটা হবে না। যেমন যদি এটাকে নিই, 2কে ভাঙলে হয় 2 গুণ 1, আর 6কে ভাঙলে হয় 6 গুণ 1, 6কে 2 গুণ 3ও লিখতে পারো। এবার দেখো এখানে কমন ফ্যাক্টর 1ও আছে আবার 2ও আছে, তাহলে সত্যটা ফুলফিল হচ্ছে 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 না? এখানে দুটো দুটো হচ্ছে। কো প্রাইমের শর্তই ওটা যে কমন ফ্যাক্টর 1 থাকবে, 1 ছাড়া অন্য কিছু হলে সেটা কো প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা হবে না, ওই জন্য এটা নয়, এটাকে নিলাম না। এবার দেখো সংখ্যা দুটো হচ্ছে 15x আর 15y। যদি x এর জায়গায় 12কে রাখো তাহলে 15 গুণ 12 হবে, আর y এর জায়গায় 1কে রাখলে 15 গুণ 1 হবে। অপশন দেখো কত ছোট ছোট সংখ্যা আছে, আর 15 গুণ 12 করলে কি হতে পারে চিন্তা করতে পারছো? কত বড় সংখ্যা।
তাহলে এটা হবে? হবে না, কমন সেন্স। তার মানে কি 3 আর 4 হবে এক্স ওয়াই এর মান। বোঝা গেল? তাহলে 15 × 3 হবে, আর এটা 15 × 4 হবে। তাহলে 3 15 45, 4 15 60। সংখ্যা দুটো কি? 45 আর 60। অপশন সি, অপশন সি হবে কারেক্ট আনসার, 45 আর 60। ঠিক আছে, সংখ্যা দুটি হলো 45 আর 60। কমন সেন্স ভাই। যদি 12 নাও, 15 × 12 বড় সংখ্যা হয়ে যাবে। এখানে 2 অঙ্কের সংখ্যা আছে ছোট ছোট, তার মানে এটাই হবে। ক্লিয়ার হলো? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাই এবার। দেখো, আজকের ক্লাসের এটা লাস্ট প্রশ্ন। ঠিক আছে, লসাগু গসাগু চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন এটা। কি বলছে? দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 243 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে? তাহলে কি হবে? ধরে নিই সংখ্যা দুটি হচ্ছে এক্স আর ওয়াই। দেখো গসাগু বলছে 3, তার মানে কি সংখ্যা দুটির মধ্যে এটি গুণ আকারে কমন থাকবে, তবেই তো গসাগুটা হবে। ঠিক আছে, তার মানে সংখ্যা দুটি হচ্ছে 3x আর 3y। এদের লসাগু কত হবে? এলসিএম, যেটা কমন আছে সেটা লিখবো গুণ বাকিগুলি x গুণ y, মানে 3xy হচ্ছে লসাগু। প্রশ্নে বলছে 243, মানে কি এটা সমান 243। তাহলে xy কত হবে? কেটে যাবে, দেখো 3 8 24, 3 1 3, তাহলে xy চলে এলো 81। x আর y এর ভ্যালুগুলো বার করতে হবে, কিন্তু মাথায় রাখবো 81কে ভাঙার সময়তে যেন সংখ্যাগুলি কো প্রাইম হয়, সহ অভাজ্য বা পরস্পর মৌলিক সংখ্যা হয়। তাহলে 81কে তুমি 81 গুণ 1 লিখতে পারো, আবার 81কে 9 গুণ 9 লিখতে পারো, আবার 81কে তুমি 27 গুণ 3ও লিখতে পারো। তাই তো, 27 3 81 হয়। কিন্তু দেখো এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা নয়। কেন নয়? কারণ এদের এক ছাড়াও অন্য সাধারণ যে উৎপাদক কমন ফ্যাক্টর সেটা আছে। বাট 81 গুণ 81 এটা কো প্রাইম, এদের এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, কমন ফ্যাক্টর নেই। ঠিক আছে, তাহলে এটাকেই নেব। তাহলে এক্স এর মান হবে 81, ওয়াই এর মান হবে 1। তাহলে কয় জোড়া পাচ্ছি? মাত্র 1 জোড়াই পাচ্ছি। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার, 1। সম্ভাব্য কতগুলি সংখ্যা পাওয়া যাবে জোড়া? 1 জোড়া পাওয়া যাবে। বোঝা গেল? দেখো, যদি 9কে ভাঙো, 9 গুণ 1 লিখবে, আবার এটাকে 3 গুণ 3 লিখবে, তাই তো। একই রকম ভাবে 9টাকে 9 গুণ 1 লিখবে আর 3 গুণ 3 লিখবে। দেখতে পাচ্ছ কমন ফ্যাক্টরে ভরে গেল। 1 ছাড়া কত বেশি হয়ে গেল এদের উৎপাদক কমন ফ্যাক্টর, ওই জন্য 9 9 হলো না, 9 9 81, এটা নেব না। একই রকম ভাবে 27কে ভাঙবে, গুচ্ছিন বেরোবে। ঠিক আছে, কিন্তু 81টা এদের মধ্যে কমন ফ্যাক্টর একই থাকবে, অতএব এটা সহ আবদ্ধ বা পরস্পর মৌলিক সংখ্যা, কো প্রাইম নম্বর। ঠিক আছে, চলো তাহলে আগে বাড়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। যেগুলো পড়ানো হলো ওগুলো তোমরা ঘরে রিভিশন করে নিও। ঠিক আছে, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। কাল থেকে আমরা একটা নতুন টপিক, নতুন চ্যাপ্টার সিম্পলিফিকেশনকে শুরু করছি। আজ তোমাদের এলসিএম এইচসিএফ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো তাহলে আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।